أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد
هو الحبيب الذي ترجع شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান নিজাম, মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাআতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে বাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমলের নিয়াত ইখলাসের সাথে কিছু আলোচনা করা শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, নবীর আদর্শে নিজের জীবন যতটা আদর্শিত করা যায় ততই লাভ। কারণ এই ক্ষণস্থায়ী জীবনের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমি সকালে বের হয়েছি, সন্ধ্যায় বাড়ি পৌঁছাতে পারবো কিনা এই গ্যারান্টি আপনার আমার কারোই নাই। গত একদিন আগে দৈবঘাটি স্কুলের একজন মাস্টার বের হয়েছে মোটরসাইকেল নিয়ে, যে তার প্রতিষ্ঠানে সে পৌঁছাবে, কিন্তু প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং মারাও গেছে। সে তো আদৌ জানতো না যে আসলে এই টাইমে তার মৃত্যু হবে। এরকম আপনার আমার জীবনে কার কখন কিভাবে মৃত্যু হয়ে যাবে এটা আমরা কেউ জানি না আসলে। এজন্য নিজের জীবনটা নবীর আদর্শে আদর্শিত যত করা যায় সবসময়ের জন্য প্রস্তুত থাকা, মৃত্যুর জন্য প্রত্যেকটা সেকেন্ডে সবসময়ের জন্য নিজেকে প্রিপেয়ার্ড রাখা, প্রস্তুত রাখা। আর এর জন্য সহজ উপায় হলো যে আমার টার্গেট থাকবে যে 5 ওয়াক্ত সালাত আমি জামাতের সাথে পড়ব, সকালে ঘুম থেকে উঠে সালাত আদায় করব এবং বের হয়ে যাব। আমার যেই গন্তব্যে যেই কাজ আছে 5 ওয়াক্ত সালাত আদায় করলে একটা ইমানের প্রতি একটা স্ট্রং থাকে, মানুষের একটা শক্তি থাকে, এবং মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, তাহলে ইমানি মউত নসিব হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা আমরা চিন্তা করি না এবং ভাবিও না যে আসলে পাশের বাসায় একটা ব্যক্তি মৃত্যুবরণ করেছে, আমার মৃত্যু তো যে কোনো সময় হয়ে যেতে পারে। মৃত্যুর কোনো বয়স নাই, সময় নাই, যে কোনো সময় হয়ে যেতে পারে। এই জন্য
অর্জন করা, নিজের ভিতর সবসময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা, আল্লাহর নবীর আদর্শ নিজের ভিতরে বাস্তবায়ন করার চেষ্টা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ কেন মানব না? নবীর আদর্শ অনুসরণ নিয়ে আমরা বেশ কয়েকটা জুমায় আলোচনা করেছি। আজকে হয়তো বা সর্বশেষ জুমা হবে। যে নবীর অনুসরণ আদর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, এমন একজন নবী পয়গম্বর, যিনি কিনা প্রত্যেকটা সেক্টরের, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে তিনি চিন্তা করেছেন। এক হাদিসের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ সালাতে দাঁড়িয়ে গেছেন। মুসল্লিরাও পিছনের কাতারে সারিবদ্ধ দাঁড়ানো। হঠাৎ করে পিছন থেকে এক বাচ্চার কান্নার আওয়াজ নবীজির কানে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত ফরজ সালাতটা দ্রুত শেষ করলেন। সাহাবীরা বুঝতে পারে নাই। নামাজ শেষে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কখনোই আমরা ফরজ সালাত এত দ্রুত শেষ করতে দেখি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে, আমি শুনতে পেয়েছি যে মসজিদের পাশে বা এর আশেপাশে বাচ্চারা ছিল, যেখানে বাচ্চার মায়েরাও সালাতে দাঁড়ানো ছিল। তো এমন অবস্থায় যদি আমি সালাত দীর্ঘ সময় লম্বা করি, বাচ্চার মায়েরাও ওই সালাতের ভিতরে যদি থাকে, তাহলে এই বাচ্চাকে সামলানো যদি দেরি হয়ে যায়, এই বাচ্চার কষ্ট হবে, সমস্যা হবে। এমন অবস্থায় আমি দ্রুত সালাত শেষ করেছি। সুবহানাল্লাহ। তো এখানে একটা বিশেষ স্ট্যাটাসও আছে, যে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ফরজ সালাতে অনেক লম্বা কিরাত এটা পড়তেন না। আমরা অনেক সময় চিন্তা করি ছোট কিরাত পড়লেও হুজুরের সমস্যা, এত ছোট পড়ে কেন? আবার একটু লম্বা পড়লেও সমস্যা, যে হুজুর বেশি লম্বা লম্বা কিরাত পড়ে। আসলে বিশেষ করে ফরজ সালাতের ক্ষেত্রে অতিরিক্ত লম্বা বা একেবারে শর্ট, মধ্যম অবস্থায় থাকতে হবে। ফরজ সালাতের ক্ষেত্রে সব মানুষের কথা চিন্তা করে সালাতটা আদায় করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। আপনি লম্বা কিরাত ফরজ সালাতের বাহিরে নফল, সুন্নাত, এই সকল সালাতের ক্ষেত্রে একাকিত্ব যে সালাতগুলো আমি আদায় করি, এই সালাতের ক্ষেত্রে আপনি যত লম্বা খুশি এটা পড়তে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নফল সালাতের ক্ষেত্রে দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা বাচ্চার কষ্ট হবে এটাও নবীজি ভুলেন নাই, এটাও চিন্তা করে সালাত শর্ট করে দ্রুত নামাজ শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর আদর্শ কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আসছে, এক ইহুদির কাছ থেকে টাকা ধার করেছিলেন। এখন বলতে পারেন যে ইহুদির কাছ থেকে টাকা ধার করার কি দরকার, মুসলমানে কি অভাব পড়ছে? আসলে মুসলমানের কাছ থেকে টাকা ধার করলে ওই মুসলমান ব্যক্তি কখনোই চায় না যে নবীজি আমাকে আবার রিটার্ন দিক। নবীজি টাকা ধার করলে আবার পরিশোধ করবে, এটা চায় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটা নিত না যে মুসলমান ব্যক্তির কাছ থেকে আমি টাকা ধার করবো, তখন দিতে গেলে তো বলবে না ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে টাকা কোনোভাবেই নেব না। তো এটা নবীজি চাইতেন না। এই জন্য মাঝে মাঝে ইহুদিদের কাছ থেকে টাকা ধার করতেন। তো এক ইহুদির কাছ থেকে এরকম টাকা ধার করেছেন এবং সময় মতো দিয়েও দিয়েছেন। রাস্তায় দেখা হয়েছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি তো টাকাটা দিলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তো তোমাকে টাকা দিয়েছি। এই কথোপকথনের মাঝখানে এক সাহাবী উপস্থিত হয়েছে। কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখেছি আপনি ওই ইহুদিকে টাকা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই মুসলমান ব্যক্তিকে, যে মাঝখানে উপস্থিত হয়েছে, যে আমি যখন তার কাছ থেকে টাকা নিয়েছি তখন তুমি ছিলে না, যখন তাকে টাকা দিয়েছি তখনও তুমি ছিলে না, তুমি কিভাবে বললে যে আমি তাকে টাকা দিয়েছি? এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিমা পূজা করতাম যখন মুসলমান হই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা বিশ্বাস করে এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। ইয়া রাসূলুল্লাহ,
আপনি বলেছেন জাহান্নাম আছে, জান্নাত আছে, আপনার কথায় বিশ্বাস করেছি। আপনি বলেছেন এক আল্লাহ, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, না দেখে এতগুলো বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই সকল বিষয়ের উপরে যদি না দেখে বিশ্বাস স্থাপন করতে পারি, এটা তো সামান্য ব্যাপার, আপনি ওই ইহুদিকে টাকা দিয়েছেন, এটা না দেখে বিশ্বাস কেন করব না? সুবহানাল্লাহ। এই কথা শুনে যে ইহুদির কাছ থেকে টাকা ধার করেছিল, সেই ইহুদি বলল, জি ইয়া রাসূলুল্লাহ, আসলে এটা একটা পরীক্ষা মাত্র, আমি আপনাকে পরীক্ষা করেছি, আসলে আপনি টাকা আমাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং এই ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই, আমাকে এক্ষুনি কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ইহুদিও মুসলমান হয়ে গেল নবীর আদর্শের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেই চরিত্র যদি দেওয়ার পরও বলতো, তাহলে গ্যাঞ্জাম শুরু হয়ে যেত। তো নবীজি কথা দিয়ে, মানুষের সাথে উত্তম আচরণ দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে মানুষের মন জয় করেছিলেন। অসংখ্য ইহুদি তারা কালেমা পড়ে তার কাছাকাছি এসে তার ব্যবহার দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এই জন্য নিজের জীবনকে আদর্শিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে যা নিয়ে আসছে, ফাখুযুহু মানে হলো তোমরা সেটা ধরে রাখো, সেটা আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করেছে নবীজি সেটা থেকে বিরত থাকো। এই সৎ কাজগুলো তোমরা যদি করো, ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা নিয়ে আসছে এই আদর্শটা গ্রহণ করলেই পরকালে কামিয়াব হওয়া যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যেই ব্যক্তি রবের সাক্ষাৎ কামনা করে, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ কামনা করতে চাও, যে আল্লাহর সাথে আমার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, দিদার নসিব হবে, জান্নাত পাবো, এই কামনা যারা, এই ইচ্ছা যারা পোষণ করো, তারা কি করবে? ফালিয়ামাল আমালান সালিহা, সৎ কর্ম করবে, সুন্দর আদর্শে আদর্শিত হবে, নেক কাজ করবে, সৎ কাজ করবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। এখন সৎ কাজ, আদর্শ কাজ আপনি যদি করতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া, নবীজি যেভাবে সুন্দর আচার ব্যবহার দিয়ে মানুষের মন জয় করেছেন, যেভাবে নিজের জীবনকে গড়েছেন, যে আমলগুলো করেছেন, এই আমলের ভিতরে আদর্শ রয়েছে আপনার আমার জীবনের। আপনার আমার জীবনকে সার্থক করতে হলে নবীর আদর্শে নিজের জীবনকে আদর্শিত করতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ততক্ষণ পর্যন্ত কখনোই ঈমানদার হতে পারবে না। ফালা দ্বারা এমন শব্দ ব্যবহার করে যে কখনোই না, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, যে কখনোই ঈমানদার হতে পারবে না যদি কিনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তোমাদের শ্রেষ্ঠ বিষয়ের উপরে, তোমাদের যত বিষয় রয়েছে এই বিষয়ের উপর কি করবে না? থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তোমাদের তাদের শ্রেষ্ঠ বিষয় আপনাকে সমাধানকারী, যতক্ষণ না আপনাকে তারা সমাধানকারী না মানবে, ততক্ষণ পর্যন্ত তারা কি হতে পারবে না? ঈমানদার হতে পারবে না। সকল বিষয়ের উপরে সমাধানকারী আপনাকে মানতে হবে। এই সাক্ষ্য কে দিচ্ছে? স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই সাক্ষ্য দিচ্ছেন যে আপনাকে, হে নবী, আপনাকে সমাধানকারী যতক্ষণ না না মানবে ব্যক্তিরা, ততক্ষণ ওই ব্যক্তিরা ঈমানদার মুমিন হতে পারবে না। খরাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং আপনার যে কোনো ব্যাপারে সেটা অকপটে মেনে নেবে। একটা আছে না, সংশয় সন্দেহ ভিতরে রেখে তারপরে মানা,
আর একটা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সহিহ, তো এটা মেনে নেব, খুব সহজেই মেনে নেব, এ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। হয়তো আমার বুঝের অভাব হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা আমার যে কোনো ভাবে বোধগম্য নাও হতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা বিশ্বাস করা এবং অকপটে সেটা মেনে নেওয়াই হলো একজন ইমানদারের কাজ। সাহাবীরা এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে দেখতেন, প্রত্যেকটা বিষয়ে এমন ভাবে মানতেন যে আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়ে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম ছিলেন, খুব কুৎসিত কালো বর্ণের ছিলেন, দেখলে মনে হবে না যে এর ইমানি পাওয়ার এত বেশি। যেমন অনেক ব্যক্তিরা আছে যাদের সাথে আমাদের অনেক সময় দেখাও হয়, যে তাবলিগে আসে, বিভিন্ন জায়গায় দেখা হয়, বিভিন্ন দেশের মানুষ এতটা কালো কুৎসিত, অথচ এমন ব্যক্তি ইমানি পাওয়ার এত বেশি যেটা আপনার আমার তাদের কাছাকাছি যাওয়া সম্ভব না। তাহাজ্জুদের সালাত মিস হয় না, ইবাদত বন্দেগী অনেক খুবই স্ট্রং ভাবে সব ইবাদত বন্দেগী গুলা করে। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ইবাদত বন্দেগী গুলো এত সুন্দরভাবে করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলো আছে এত সুন্দরভাবে পালন করতেন, তার ইমানি পাওয়ার এত বেশি, এমন পর্যায়ে পৌঁছে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা যে বর্ডার আছে সাত আসমানের উপরে, তো এই বর্ডার ক্রস করার পরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ কামনায় কাছাকাছি পৌঁছালাম, জান্নাত জাহান্নাম আশেপাশে সব দেখতে শুরু করলাম, তখন আমি একা, আমার ভয় লাগতেছিল। তখন আমি অনুভব করলাম যে আমার আশেপাশে বেলাল কেমন যেন ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলেন যে আমার যখন ভয় লাগতেছিল তখন আমার মনে হচ্ছিল এই জান্নাতের ভিতরে আশেপাশে কোথাও মনে হচ্ছে বেলাল ঘুরে বেড়াইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে হযরত বেলালকে ডাক দিয়া বলে, ইয়া বেলাল, এরকম ঘটনা ঘটেছে, আমি তো তোমাকে জান্নাতের ভিতরে দেখেছি, তুমি ঘুরে বেড়াইতেছো, এরকমটা আমি ফিল করেছি। ঘটনা কি তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে? হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কি আমল করি জানি না, তবে একটা বিষয় আমার মনে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখনই ওযু চলে যায় সঙ্গে সঙ্গে আমি ওযু বানিয়ে পবিত্র অবস্থায় থাকি এবং 2 রাকাত সালাত আদায় করে নিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল, তুমি এই আমল কখনোই ছেড়ে দিবে না। যখনই ওযু চলে যায় ওযু করবে, তার মানে পবিত্র অবস্থায় যে থাকো, এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বেলাল, তুমি এই আমলটা ছেড়ে দিবে না, সবসময় যে পবিত্র অবস্থায় থাকো, এই পবিত্রতার কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে এই আদর্শটা, এই অভ্যাসটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর ছিল। বেলাল তো ছিলেন মুয়াজ্জিন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি সবসময় থাকার সুযোগ হয়েছে। নবীজি যে আমলগুলা করেছেন সেই আমলগুলা হযরত বেলালও ফলো করছেন। হযরত বেলালের মর্যাদা এই জন্য আল্লাহ তাআলা অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বহির প্রকাশ সাহাবীদের ভিতর কেমন ছিল? কিছু সাহাবী যুদ্ধে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা, এই সাহাবীরা যুদ্ধে যাবে, তোমাদের যার যা আছে সহযোগিতা করার চেষ্টা করো, আমার এখানে নিয়ে আস। তো দেখা গেল যেই সাহাবীরা নবীর সামনে ছিল, এই সকল সাহাবীরা যার যা বাড়িতে ছিল অধিকাংশ অনেক কিছুই নবীর সামনে নিয়ে আসছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে অনেক কিছুই নিয়ে হাজির হয়েছে। এখন হযরত আবু বকরকে জিজ্ঞেস করে, ইয়া রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করে যে আবু বকর, তোমার তো সেরকম কিছু বাড়িতে নাই, তা তোমার এত কিছু তুমি নিয়ে আসছো, বাড়িতে আর কি আছে?
বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে বলেছেন যার যা আসে নিয়ে আসো, আপনি বলেছেন আর আমি বাড়ি কিছু রেখে আসব, আমি আবু বকর এই শিক্ষা আপনার কাছ থেকে পাই নাই, বাড়ি যা আছে সব আপনার সামনে এনে হাজির করেছি। সুবহানাল্লাহ, কোনো কিছুই বাকি নাই। মানে এতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। আর একটা হাদিসের কথা মনে পড়ে যায় যে এরকম আরো একদিন ঘটনা ঘটেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদে নববীতে অসংখ্য সাহাবীরা অনেক কিছু নিয়ে নবীর সামনে এসে রেখেছেন। এখন সাহাবীদেরকে বলল, দেখো তো আশেপাশে গরিব কারা আছে, যাদের অভাব আছে। তো এরকম লোক খুঁজে নিয়ে আসা হলো। এক একজনকে ধরে ধরে যা স্তূপ করেছে সামনে, এক একটা ধরে ধরে দিয়ে দেওয়া শুরু করলো। তো এভাবে দিতে 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 সামনে যা ছিল সব শেষ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ির ভিতরে গেছে। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, ঘরের ভিতরে কি আছে দেখো তো, ক্ষুধা লেগেছে প্রচন্ড। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ঘরের ভিতরে এই মুহূর্তে শুধুমাত্র কেবলমাত্র পানি ছাড়া আর বিন্দু মাত্র খাবার নাই। সুবহানাল্লাহ, ঘরের ভিতরে এখন এই মুহূর্তে শুধুমাত্র পানি ছাড়া আর কোনো খাবার নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছিল সামনে, অন্তত নিজের একটা খাবার তো রেখে দিতে পারতো কিনা? সামনে থেকে নিজের একটা খাবার অন্তত এটা রেখে বাকি সব দিলে তাতে তো কোনো সমস্যা ছিল না, ছিল বিন্দু মাত্র কিচ্ছু রাখে নাই। সামনে যা ছিল সব গরিব দুঃখী যা ছিল সকলকে বিলিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই জন্য বলা হয় যে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষের জন্য আদর্শ। যারা গরিব অসহায়, দিন মজুর, দিন আনে দিন খায়, এমনকি মাঝে মাঝে ঘরে চাল থাকে না, ভাত থাকে না, এই সকল মানুষগুলো কি বলবে যে নবীজি আমাদের কষ্ট কি করে বুঝবে? নবীজি তো বড়লোক ছিল, এরকম প্রশ্ন আসতে পারে কি পারে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সিচুয়েশনে নিজে ছিলেন। এরকম অবস্থায়ও একটা সময় ছিল যে ঘরের ভিতরে খাবার নাই, ঘরের ভিতরে চাল নাই। যারা এতিম তারা মনে করতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমের কষ্ট কি করে বুঝবে? নবীজি তো এতিম ছিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে এমন এতিম বানালেন, এমন এতিম যা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ এতিম বলা চলে। যখন মায়ের গর্ভে তখন পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, দুনিয়াতে আসার পর কিছুদিন পরে মাও চলে যায়। এরকম কঠিন এতিম, এরপরে দুধমা হালিমা তার কোলে লালন পালন, লালিত পালিত হয়ে আস্তে আস্তে বড় হয়েছে। এতিম অবস্থায় সকল মানুষের দুঃখ কষ্ট আস্তে আস্তে বুঝতে শুরু করেছেন। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরের মানুষ যেই কষ্টগুলো ফিল করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সেক্টরের মানুষের কষ্ট যেন বুঝতে পারে আল্লাহ তাআলা, সেই প্রত্যেকটা সেক্টরের কষ্ট আল্লাহ তাআলা তাকে দান করেছেন, যাতে করে অন্য মানুষের কষ্ট সে অনুভব করে যে না, আসলে এই মানুষটা এই কষ্ট ছিল, এই কষ্টটা অনুভব করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তার আদর্শে, নিজের জীবন আদর্শে তো কেন করবেন? তার জীবনী পড়লে নিজের জীবন এই জন্য পরিবর্তন হয় যে এত দামি দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আমার হাবিব, তিনি এত কষ্ট করেছেন, এত দামি হওয়া সত্ত্বেও এত কষ্ট করেছে। অথচ আমরা দিব্যি তিনবেলা খেতে পারি, সুস্থ আছি, আমার উপরে ইট পাটকেল ছুঁড়ে মারে না, আমাকে নির্যাতন করে না, তারপরও সুস্থ অবস্থায় আমি আল্লাহর সিজদাটাও পর্যন্ত দিতে পারি না। আমি এতটা ভালো আছি, তারপরও আল্লাহর হুকুম আমি ভালোভাবে মানতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম আমাদেরকে অবশ্যই অবশ্যই পালন করা দরকার। পালন করলে আমারই লাভ, আপনি পালন করলে আপনারই লাভ হবে, আপনার স্ত্রীর লাভ হবে না। আপনার স্ত্রী যদি পালন করে আল্লাহর হুকুম, তারই লাভ হবে। কারণ আমার কবরে আমিই যাব, আমার স্ত্রীর কবরে আমার স্ত্রী যাবে, আমার কবর আমাকেই ঢুকতে হবে, আমার সন্তানের কবরে আমার সন্তানই যাবে, একজনের কবরে আর একজন কখনোই যাবে না। এই জন্য আমলের ভিতরে নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন আদর্শিত করলে আমারই লাভ হবে। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসছেন,
ওই যে বলতেছিলাম, এক একজন এক একটা জিনিস নিয়ে আসে নবীজির কাছে, নবীর ভালোবাসায় নিয়ে আসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা হযরত আনাস যখন শিশু অবস্থায় ছোট, হযরত আনাসের মা নবীর কাছে আসলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি সেরকম কিছু নাই আপনাকে দেওয়ার মতো, তো আমি মনে মনে নিয়ত করেছি যে আমার এই শিশু সন্তান আনাসকে আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হয়ে গেল ওই শিশু অবস্থায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসা থেকেই সন্তানকে পর্যন্ত নবীর কাছে বিলিয়ে দিয়েছেন। সময় সংক্ষেপ, আরেকটা হাদিস বলেই আমরা শেষ করে দিব। সহিহ হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি স্বর্ণের আংটি পরে নবীর কাছাকাছি ছিলেন। একটু ভালো করে বুঝেন, তো স্বর্ণের আংটি তখন হারাম হয়ে গিয়েছে। স্বর্ণের আংটি পরা পুরুষের জন্য এটা হারাম, এটা জায়েজ নাই। রূপা পরা জায়েজ আছে, এই যেটা এটা রূপার আংটি, এগুলা জায়েজ আছে, কিন্তু স্বর্ণের আংটি যদি আপনি পরেন এটা হারাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী নবীর চোখ পড়েছেন যে অমুক ব্যক্তির হাতে স্বর্ণের আংটি পরা আছে। তো নবীজি কি করলেন, সহিহ হাদিসের বর্ণনা, ওই ব্যক্তিকে ডাক দিলেন, ফানাজাহু, এবং ওই ব্যক্তির কাছে আসার পরে ফাতারাফাহু, ওই ব্যক্তির হাত থেকে আংটিটা টান দিয়ে বের করলেন। এরপরে কি করলেন, ইয়ামিদু আহাদাকুম ইলা জামরাতিন মিনান নার, এবং এই ব্যক্তিকে বলল যে কোন ব্যক্তি কি স্বইচ্ছায় নিজের হাতের ভিতরে জাহান্নামের আগুন কি ভরবে? বলে না ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি স্বইচ্ছায় জাহান্নামের আগুন নিজের হাতের ভিতরে কখনোই ভরবে না। এই কথা বলেই তার হাতের ভিতর থেকে আংটিটা টান দিয়ে দূরে ছুঁড়ে মারছেন। তো দূরে যেখানে ছুঁড়ে মেরেছে সেখানে দেখা যাচ্ছে খুদ খাতামাকা, পাশের যে সাহাবীরা ছিল এই সাহাবীরা ওই সাহাবীকে বলল যে তোমার যে আংটিটা আল্লাহর হাবিব ছুঁড়ে মেরেছে ওই যে দেখা যাচ্ছে খুদ খাতামাকা, তুমি এক কাজ করো, ইনতাফি বিহা ওয়াল্লাহি লা খাদা আহাবাদা, যে তোমার যে আংটিটা ওটা তো দেখা যাচ্ছে, তুমি এক কাজ করো, ওইটা যে তুলে নিয়ে আসো, তোমার পরার দরকার নাই, তুমি ওটা বিক্রি করে দিতে পারো, বিক্রি করে দিলে তো কিছু টাকা হবে। কিন্তু এই সাহাবীর ভিতরে প্রতিক্রিয়াটা কেমন ছিল? বলে যেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে আংটিটা বের করে এবং ছুঁড়ে ফেলে দিয়েছে, এই আংটিটা আমি আবার নিয়ে আবার এই আংটিটা দ্বারা নিজে উপকৃত হব, এটাও সম্ভব না। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আঙ্গুল থেকে আংটিটা বের করে ছুঁড়ে ফেলেই দিয়েছেন, ওটা ফালানোই থাক, ওই আংটি আমার জিন্দেগিতে আর আমি ধরবো না। সুবহানাল্লাহ। যে ওই আংটি আমি আর তুলবো না, হাতে তো লাগাবোই না, প্রশ্নই ওঠে না হাতে দেওয়ার, আর এবং এই আংটি আর আমি নেবই না। সুবহানাল্লাহ। তো আমরা এগুলো যদি বলি তো অনেক ব্যক্তি এটা মনে করতে পারে যে হুজুরের বলা দরকার, এই জন্য হুজুর বলতেছে। তো হুজুর কি এটা জানে যে আমি কেমন মানের মানুষ? আমি স্বর্ণের আংটি না পরলে হয়, আমি বিভিন্ন মানুষদের সাথে উঠা বসা করি, তো এটা একটা সামান্য ব্যাপার। মানে যে কোনো বিষয়টা যখন বলা হয় যেটা আমার মানতে কষ্ট হয়, এটা যে কোনো ব্যক্তি হতে পারে, যেটা আমার মানতে কষ্ট হয়, এটা নিজে নিজে মনে মনে আমরা অনেক সময় বলি যে এটা হুজুরে বলা দরকার, হুজুর বলছে। আসলে কি হুজুরের কথা? এটা আসলে হুজুরের কথা না, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে নিঃসৃত বাণী আমরা বলে থাকি। এরপরে যার ভালো লাগে সে মানে, যার ভালো লাগে না সে মানে না। এই জন্য যেটা আলোচনা করা হয় প্রত্যেকটা আলোচনায় গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে